খেলা হবে নগদে। আপনাদের সাথে আছি রিয়াসাদ আজিম। একটা মাত্র ম্যাচের অপেক্ষা, বিশ্বকাপ ক্রিকেট, টি-20 বিশ্বকাপ ক্রিকেটের পর্দা নামার, মুখোমুখি হবার অপেক্ষা টিম ইন্ডিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা। আনবিলিভেবল ক্রিকেট খেলা, আনবিটেন দুটা দল মুখোমুখি হচ্ছে ফাইনালে। এবং এই ফাইনাল ঘিরে 10টা প্রশ্ন নগদের অ্যাপে বা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে গিয়ে পাবেন। প্রেডিকশন জানাতে পারবেন সেখানটায় গিয়ে। সফল প্রেডিক্টরের জন্য রয়েছে ডেইলি উইকলি ক্যাম্পেইন শেষে আকর্ষণীয় পুরস্কার, স্মার্টফোন, স্মার্ট টেলিভিশন এবং জিক্সার বাইক। ক্যাম্পেইন প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে। সো আপনার জন্য লোভনীয়, আকর্ষণীয় বড় পুরস্কারটা কিন্তু জাস্ট ওয়েট করছে। সঠিক উত্তর জানাতে হবে তার জন্য। যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্য থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেটা, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। আমার আইডিয়া আপনাদের সাথে জেনারেট করতে চাই। কোন দল এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে, ভারত নাকি সাউথ আফ্রিকা? ভাই, আমার কাছে মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা অবশেষে আইসিসির কোনো একটা ট্রফি জিতবে। আমার কাছে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? দেখুন, এই দলটার প্রতি প্রত্যাশার জায়গাটা মানে সবসময় এত কম ছিল যে গ্রেটেস্ট বা গ্রেট যারা ক্রিকেটার ছিলেন, যারা লেজেন্ডারি ক্রিকেটার, তাদের বিভিন্ন সময়ে তারা আসলে তাদের ক্যারিশমা দিয়ে হচ্ছে ক্রিকেট সার্কিটে আলো ছড়িয়েছেন। তারা যে সেমিফাইনালের স্লটটা করেছিল, যে 4টা দল যাবে, সেখানটায় কেউই সাউথ আফ্রিকাকে রাখেনি। আফগানিস্তান তো ধরেন বাদ পড়লো, কেউই দক্ষিণ আফ্রিকাকে পর্যন্ত রাখেনি। সেই সাউথ আফ্রিকা সেমিফাইনালে গেছে। সেই সাউথ আফ্রিকা আনবিটেন সোফার। সেই সাউথ আফ্রিকা বড় বড় হার্ডেলগুলোকে ক্রস করেছে। আন্ডার প্রেসার তারা খেলেছে। বাংলাদেশের বিপক্ষে, নেপালের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে তারা একদম ডমিনেটিং ক্রিকেট খেলেছিল। ইভেন যেই ম্যাচটাতে তারা ফাইনালি তাদের সেমিফাইনাল এনশিওর করে, সেই পার্টিকুলার ম্যাচটাতে তারা হেরে গেলেই বাদ পড়ে যাবে, এরকম একটা অবস্থা। যদিও তার আগের 2টা ম্যাচে তারা জয় পেয়েছিল। মানে ভাবতে পারেন, আমি প্রথম 2 ম্যাচে জিতেছি, প্রথম 2 ম্যাচে জয়ের পরেও শেষ ম্যাচে যদি আমি হেরে যাই তাহলে বাদ পড়ে যাব, এরকম একটা ইকুয়েশন ছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সেই ম্যাচে। সেই প্রেশারকে জয় করে ফাইনালি তারা ফাইনালে উঠেছে। আমার কাছে মনে হয় এই যে প্রেশার জয় করা, হাঁটতে হাঁটতে জেতা এবং একই সাথে নিজেদের সেরাটা দেয়া, চোখ না করা, এই সিচুয়েশনসগুলোতে আগের দক্ষিণ আফ্রিকা হলে অন্তত 3-4টা ইনসিডেন্টের ইভেন্টের কথা বলেছি, তারা প্রতিবারই পা হরকাতো। এই দলটা ডিফারেন্ট। প্রত্যাশার চাপ যদি বলি, দক্ষিণ আফ্রিকার উপর একদমই নেই। ভারতের উপরে 100 কোটি মানুষের প্রত্যাশার চাপ, এটাও একটা প্রেশার। এই মুহূর্তে যদি আমরা খেয়াল করি যে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু খুব আপ টু দ্য মার্ক না। জিতছে হয়তো, খুব আপ টু দ্য মার্ক না। রোহিত শর্মা লাস্ট 2 ম্যাচে রান পেয়েছেন, বিরাট কোহলি আউট অফ ফর্ম, এবং একই সাথে ঋষভ পান্টের ফর্মও কিন্তু একটু পড়তির দিকে। সো কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো নিয়ে ভারত স্ট্রাগল করছে। দক্ষিণ আফ্রিকা তারা একদম ফ্রি ক্রিকেট খেলছে। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকা এগিয়ে থাকবে। একদিক থেকে তারা আনবিটেন, দ্বিতীয় যেটা সেটা অনেক বেশি ইন্সপায়ার, এবং থার্ড যেটা সেটা হচ্ছে প্রত্যাশা, বাড়তি প্রেশার তাদের উপর নেই। প্রপার যে ক্রিকেটটা তারা খেলেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, সেটা যদি ডেলিভার করতে পারে, দুটাই কিন্তু আনবিটেন টিম, ইন্ডিয়াকে হারানো সম্ভব। সো আই এম গোয়িং ফর সাউথ আফ্রিকা। লেটস সি হোয়াট হ্যাপেন। আপনার অ্যান্সার রেজিস্টার করতে হবে নগদের অ্যাপে গিয়ে, কিংবা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে গিয়ে মোর সার্ভিসেস, অ্যান্ড দেন খেলা হবে নগদের যে অপশনটা রয়েছে সেখানটায় গিয়ে ম্যাচ শুরুর 1 ঘন্টা আগে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।